বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন, এই শুভ কামনাই করি। আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হিরাশা চলে আসলাম গ্রামের মেট্রোপথে। দেখতে পাচ্ছেন গ্রামের মেট্রোপথ কত সুন্দর। এই যে গ্রামের রাস্তা, এটা হলো সমগ্র বাংলাদেশ যাওয়া যায়। এটা বলি আমরা বারহাট্টা রুট, নেত্রকোনা জেলা, ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশ। আমরা কিন্তু ময়মনসিংহ বিভাগের সাথে ঢাকা বিভাগের সাথে আমাদের লাইন, আমরা যদি আমাদের বিভাগ হলো সিলেট, কিন্তু সিলেটে আমাদের উপজেলা থেকে অনেক দূর। লঞ্চে, কখনো পায়ে হেঁটে, কখনো রিক্সায়, কখনো আপনাকে স্পিডবোটে, কখনো অন্য অন্য গাড়ি ব্যবহার করতে হবে সুনামগঞ্জ সিলেট যেতে। আর আমরা ধর্মবাসা বাড়ি থেকে মোহনগঞ্জ 3টা ট্রেন যায়, হাওড়া এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস আর মহুয়া। এই 3টা ট্রেন ঢাকায় ঢুকে মোহনগঞ্জ থেকে। আর বাস তো আসি, বাই রুট তো আসি। তো আমাদের ধর্মবাসা উপজেলা নেত্রকোনা জেলার পাশাপাশি। নেত্রকোনা জেলা আমাদের কাছ থেকে 1 ঘন্টা রাস্তা, আর ময়মনসিংহ আমাদের থেকে 2-2.5 ঘন্টার রাস্তা। এই হলো আমাদের অবস্থান। তো সুন্দর প্রকৃতি, সুন্দর দেশ, তাই তো মোদের বাংলাদেশ। বন্ধুরা, চিরসবুজ প্রকৃতিকে আমরা ভালোবাসতে হবে, কারণ প্রকৃতির মাঝেই আমরা একদিন হারিয়ে যাব। প্রকৃতির মধ্যে প্রকৃতি দিয়ে আমরা বেঁচে আছি। প্রকৃতির গাছপালা, তরুলতা, শাক সবজি, ফল ফ্রুট আমরা সব কিছু ভোগ করি। এই যে প্রকৃতিতে আপেল, আঙ্গুর, নাশপাতি, বেদেনা, দামি দামি ফল, মালটা, আরও কত ড্রাগন ফল, আরও নাম জানা কত দামি ফল আছে। এগুলো প্রকৃতি থেকেই হয়, সৃষ্টিকর্তা অটোমেটিক পৃথিবীর সৃষ্টিলোক নিয়ে এগুলো তৈরি করেছেন। আমরা এগুলো কোনো ফল নিজে থেকে কোনো একটা ফল বানাতে পারবো না, কোনো একটা জিনিসও আবিষ্কার করতে পারবো না। এই জাতীয় একটা গাছ বানাতে পারবো না, একটা মাছ বানাতে পারবো, মানুষ বানাতে পারবো না। কৃত্রিমভাবে অনেক কিছু তৈরি করা যায়। ন্যাচারাল যে জিনিসটা সৃষ্টিকর্তা করছেন, এটা মানুষের দ্বারা তো সম্ভব না, কারণ মানুষই সেই জ্ঞানটা আল্লাহ তাআলা ওইভাবে দেন নাই যে মানুষ বানানির, একটা প্রাণী একটা আত্মা বানানো। এই জ্ঞানটা আল্লাহ তাআলা ওই মানুষের হাতে দেন নাই। যদি মানুষ চেষ্টা করতেছে অনেক কিছু, মহাশূন্যে যাওয়ার, মহাকাশে যাচ্ছে, চাঁদের দেশে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, আরও মানুষ কত দিকে যাবে, কত কিছু আবিষ্কার করবে। দেখতে পাচ্ছেন এই যে গ্রামের দৃশ্য, এই গ্রামের দৃশ্য শহরে গেলে পাবেন না। গ্রামের এই চিরসবুজ বাতাস, গ্রামের এই যে বিল, এই যে গ্রামের বিল দেখতে পাচ্ছেন, গ্রামের প্রকৃতি, গ্রামের চিত্র শহরে নাই। আবার শহরে গেলে শহরের বিল্ডিং, শহরে কোনো ভালো পুকুর পাবেন না, বিল পাবেন না, খাল পাবেন না। শহরে এমন চিরসবুজ ধান ক্ষেত পাবেন না। শহরে যা পাবেন গ্রামে তা পাবেন না। শহরে শিক্ষা আছে, চিকিৎসা আছে, তারপরে ইলেকট্রনিক্স জিনিস, অন্যান্য কাপড় সামগ্রী থেকে শুরু করে ভালো ভালো জিনিস শহরে পাওয়া যায়। এটা আবার গ্রামে পাবেন না। এই জন্যে গ্রামে যা আছে শহরে তা নাই, আবার শহরে যা আছে গ্রামে তা নাই। এই যে গাছ দিতেছে, 1 বস্তা গাছ কাটছে, কাটতে গরুরে খাওয়াইব। এই যে গাছ দিয়ে আইতেছে, গরুরে খাওয়াইব, দুইটাছে হানি যে দুইয়া এই যে বস্তায় বস্তাছে। আবার দেখেন, সে হলো বুবা মানুষ, কথা বলতে পারে না এবং কানেও শুনে না, কিন্তু সব বুঝে। এই যে আমার প্রতিবেশী আমার ঘরের পাশের ঘর, তো ভালো নিরীহ মানুষ। রাগ উঠলে প্রচুর রাগ, আমরা কিন্তু রাগ উঠে না। তো গেলাম একটা খুশি। তা বন্ধুরা, চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজকে ঢাকা যাব, আজ 13ই সেপ্টেম্বর, রোজ 13ই সেপ্টেম্বর রোজ শনিবার।